জঙ্গিপুরে তৃণমূলের যোগদান সভা ঘিরে বিতর্ক। আবাস যোজনায় পৌরসভা দুর্নীতির অভিযোগে রাজনৈতিক চাপার নৌতো। জঙ্গিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এক জাঁকজমকপূর্ণ যোগদান সভা ও নতুন কার্যালয় উদ্বোধন ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ফুলবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে প্রায় ২০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। অনুষ্ঠানে জাকির হোসেনকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় সংবর্ধনাও জানানো হয়। এই সভাতেই বিধায়ক জাকির হোসেন ৫ নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর ইন্দ্রনীল দাসের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তোলেন। আপনারা জানেন এখানে বামফ্রন্টের যে কাউন্সিলর কোনো মানুষের কাজ করে না, কোনো মানুষের সাথে দেখা করে না, তাই তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিক দেখে এবং আমাদের যে কাজ করবে তারা জয়েন করেছে। বাড়ি কেমন হয়ে পেয়েছে, ওনার শাশুড়ির দোতলা বাড়ি কিন্তু ৮টা বাড়ি হয়েছে, ওর ভাইয়ের বাড়ি হয়েছে, ওর আত্মীয় স্বজনের দোতলা ৩টা বাড়ি হচ্ছে। কেমন কাজ পেয়েছে আপনারা বুঝুন। আমি বেশি বলবো না, আপনারা দেখে নিন প্রভাত রানী কি আছে, আপনার টাইটেলটা সরকার না কি আছে, যে ওই পারে দেখে আসুন। আর ভালো বাড়ি আছে, তার সাথে বাড়ি পেয়েছে, এটা আপনারা দেখে আসুন। ইনকোয়ারি করার জন্য বলা হয়েছে, সমস্ত ইনকোয়ারি হবে। অলরেডি পুরসভায় চিঠি চলে এসছে, আপনারা দেখতে পাবেন। তিনি আরো অভিযোগ করেন, পৌরপিতা মফিজুল ইসলাম জলের সংযোগ সহ একাধিক প্রকল্পে দুর্নীতি করেছেন এবং উন্নয়ন আটকে রেখেছেন। তার দাবি, আমি দলের উচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছি, যেদিন পৌরপিতা সরে দাঁড়াবেন সেই দিনই প্রকৃত উন্নয়ন শুরু হবে। দেখুন, জলের কানেকশন তুলবে, আপনারা জানেন যে সমস্ত টাকা আনা হয়েছিল, আমাদের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে সেই টাকা ঘুরে চলে গেছে। আমরা চাইবো শিগগিরই, আমি চিঠি দিয়েছি ওপরে যে কাজ করতে পারছে না, যেদিন সরবে টাকাও আসবে, কাজও হবে। আমরা চাইবো এলাকার মানুষ শান্তিভাবে, পৌরসভার মানুষ যেন কাজ পায় এবং জল পায়, রাস্তাঘাট হয়, এলাকার মানুষ যেন গরিবরা বাড়ি পায়, সেই ব্যবস্থা আমি করছি। আপনারা জানেন আমি এর আগেও প্রতিবাদ করেছি, কেন ১৮০০ মিটার ড্রেনে ৮০০ মিটার হয়েছে, ১০০০ মিটারই হয়নি। আপনারা জানেন ৫.৫ কোটির কাজে ১ কোটির কাজ হয়নি, সে টাকা তুলে নিয়েছে। আপনারা দেখেছেন ৯ ইঞ্চির যে এখানে কাজের জায়গায় ১.৫ ইঞ্চি দেখে দেখিয়েছি, আমি ইঞ্জিনিয়ার দিয়ে মাপিয়েছি, সে কাগজ আমার কাছে। আমরা চাই এই অপশাসন, আমাদের দল হতে পারে, কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমিও আছি। আমরা সবসময় চাইবো মানুষের কাজ করতে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পৌরপিতা মফিজুল ইসলাম। তার বক্তব্য, কোনো প্রকল্পেই দুর্নীতি হয়নি, মানুষকে ভুল তথ্য দিচ্ছেন বিধায়ক। সঠিক তদন্ত হলে বোঝা যাবে কে দুর্নীতি করেছে। যারা নিজেরাই দুর্নীতিতে জড়িত তারাই আজ দুর্নীতির কথা বলছেন। মানুষকে ভুল তথ্য দেওয়াটা ভুল। তবে আমি যেটুকু জানি, যেটা আমরা ২৭ কোটি টাকা আমরা মানে নগর উন্নয়ন থেকে যেটা নিয়েছিলাম আমরা, সেটা পাইপ কানেকশনের টেন্ডার হয়েছিল। বাড়ি বাড়ি যে কানেকশনগুলো হবে, ৪টা জোন আছে, ABCD ৪টা জোন আছে, সে ৪টা জোনের টেন্ডার হয়েছে। অলরেডি ৩টা পেয়ে গেছে মানুষ, আর একটা টেন্ডার যেহেতু ২টা পড়েছিল, সেটা ৩টা পড়েনি বলে এটা ক্যান্সেল হয়েছে। সেটা পরবর্তীতে ওটা মানে আবার টেন্ডার হবে না। আমাদের এখানে ১৮০০ মিটারে কোনো ড্রেন হয়নি, তবে যে টেন্ডার যেটুকু হয়েছে সেটুকু কাজ ভালো হয়েছে। আমার এলাকাতে যে ড্রেনটা হয়েছে সেই ড্রেনটা ভালো হয়েছে। এখানে প্রায় ১ মানুষ পাক ছিল, সে পাক তুলে ড্রেনটা করা হয়েছে, এটা আমি দেখেছি। ও বারবার অভিযোগ করলে তো হবে না একটা জিনিসে। আর আমি বলি, ওনার মানে নিশানা হয়ে গেছে কি পৌরসভাকে, চেয়ারম্যানকে একটা কালিমা লিপ্ত করব। আমি এটা চাইবো, দলের কাছে অনুরোধ করব যাতে এইরকম পৌরসভাকে যাতে না বলে। কিন্তু ওরও অনেক কিছু দুর্নীতি আছে, সেটা আমরা বলে দেবো। কি আমার যদি চেয়ারম্যান হওয়ার পর যদি একটা ছুঁচ কিনা দেখাতে পারে, জঙ্গিপুর ছেড়ে বেরিয়ে যাবো। চেয়ারম্যান তো দূরে থাকে, যারা দুর্নীতি করে তাদের মুখে দুর্নীতিটা মানে। কাজ হয়নি, টাকা তুলে নিয়েছি, এরকম প্রমাণ কোন কাউন্সিলরও দিতে পারবে না, আর মানে জঙ্গিপুরের মানুষও দিতে পারবে না। জঙ্গিপুরে দুর্নীতি হয়নি, দুর্নীতি আমি করতেও দিব না। আমার ইঞ্জিনিয়ারকে পরিষ্কার বলেছি, যে কাজ হবে তার ছবি তুলবা, তার মাপ দেখাবা,
দেখে কাজ করাবা, যাতে কেউ আঙুল না তুলতে পারে। অন্যদিকে কাউন্সিলর ইন্দ্রনীল দাসও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, যদি কোনো প্রমাণ থাকে প্রশাসন তা খতিয়ে দেখুক। তৃণমূল নিজের ঘর সামলাতে না পেরে এখন বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে। তৃণমূল কংগ্রেস যেখানে বারবার উন্নয়ন ও স্বচ্ছতার কথা বলে, সেখানে দলের অন্দরেই এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ দলের ভাবমূর্তি কতটা প্রভাবিত করবে তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আমি এইটুকুই বলবো, যদি এই অভিযোগ উনি করে থাকেন তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব ওনার। আমি আমার বক্তব্য বলি, আমি যদি আমার শাশুড়িকে ঘর দিয়ে থাকি, কিংবা আমি কাউন্সিলর হওয়ার পর আমার কোনো আত্মীয় ইনক্লুডিং মাই শাশুড়ি যদি ঘর পেয়ে থাকেন, তাহলে আমি পদত্যাগ করে দেবো। বোর্ডটা তৃণমূল কংগ্রেসের, স্বাভাবিকভাবেই কাজ পাওয়ার ক্ষেত্রে, কাজ বের করে আনার ক্ষেত্রে বিরোধীদের কিছুটা প্রতিবন্ধকতা থাকে, সেটা খুব একটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। তদন্ত করা হোক, তদন্ত করে যদি বেরোই যে এটা সত্য, আমার সময়কালে এরকম কোনো ঘটনা ঘটেছে, তার জন্য ব্যবস্থা নেবে। দেখুন, আমি জানি না ওখানে তৃণমূলে যোগদান কি বলবেন, ওখানে কারা যোগদান করেছে, কারা এই কথা বলেছে, এই ব্যাপারে আমার জানা নেই। তবে আপনি এলাকায় ঘুরলেই বুঝতে পারবেন, আপনারা তো সত্যের অনুসন্ধানী। আপনারা রাজনীতিতে অনেকে অনেক কিছু বলে, প্রকৃত সত্যটা আপনারা এলাকার মানুষের কাছ থেকে রিয়াকশন নিন, তারাই বলে দেবে। এখানে অনেক আমার সময়কালে ঘর পাওয়া এরকম উপভোক্তাও আছেন, এখানেই আছেন অনেকেই, তাদের কাছে জিজ্ঞেস করলেও আপনি পেয়ে যাবেন তার উত্তর। থ্যাংক ইউ।